আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার হাতে যেসব কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বেশ পুরনো কয়েন এবং এই কয়েনগুলো কত সালের হতে পারে সেটা আমি নিজেও জানি না। আর এই কয়েনগুলো কত সালের সেটা জানার জন্য আমি এই কয়েনগুলো খুব সহজেই পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিব। কয়েনগুলো পরিষ্কার করার জন্য আমি টুথপেস্ট নিয়েছি। আমি সামান্য পরিমাণে টুথপেস্ট একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হালকা পরিমাণের পানি মিক্সড করে নিচ্ছি। পানি এবং টুথপেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, এই কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ময়লা হয়ে গিয়েছে এবং কত সালের এটা কিন্তু সত্যি সত্যি বোঝা যাচ্ছে না। এগুলো কোন দেশের কয়েন আমি সত্যি জানি না, আর এগুলো দেখেও বোঝাও যাচ্ছে না। তবে এই গোল্ডেন কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাংলাদেশের বেশ কয়েক বছর আগের। এটা আমরা কম বেশি সকলেই জানি। এই গোল্ডেন কালার কয়েনগুলো আমার কাছে প্রায় 200টার মতো আছে। তো এখান থেকে আমি যেগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে সেগুলো আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে আপনাদের দেখাবো বলে আমি সেগুলো বেছে নিয়েছি। কয়েনগুলো খুব ভালো করে আমি এই পেস্ট আর পানির মিশ্রণে ভিজিয়ে নিচ্ছি। তারপরে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমি এগুলো পরিষ্কার করে নেব। আমি 10 মিনিট পরে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন, পয়সাগুলো থেকে অনেকগুলো ময়লা বের হয়েছে এবং মিশ্রণটি অনেক কালচে রঙের হয়ে গিয়েছে। আমি এভাবে অনবরত নাড়তে থাকলে আরও অনেক কালচে রং চলে আসবে। দেখুন কতটা কালচে হয়ে গিয়েছে। পয়সাগুলো থেকে কিন্তু একটু একটু করে ময়লা উঠেও গিয়েছে, কিন্তু এখনও ঠিকমতো বোঝা যাচ্ছে না এটা কোন দেশের পয়সা এবং কত সালের পয়সা। তো পয়সাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা এক্সট্রা ব্রাশ নিয়েছি। তো এই ব্রাশ দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে কয়েন নিচ্ছি আর একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে এটা কোন দেশের এবং কত সালের পয়সা। আমি আরেকটা পয়সাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ব্রাশ দিয়ে আমি একটু করে ঘষা দিচ্ছি আর এই যে হলুদ রঙগুলো বের হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু উপরের যেগুলো ময়লা ছিল সেগুলো বের হয়ে যাচ্ছে। দেখুন কত সহজে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি সবগুলো পয়সা পরিষ্কার করে নিয়েছি আর পয়সাগুলো একটা একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই পয়সাগুলো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং কতটা চকচকে হয়ে গিয়েছে।
এটা আমাদের বাংলাদেশের টাকা। দেখুন সব কয়টা পয়সাই কিন্তু বোঝা যাচ্ছে কোন দেশের এবং কত সালের পয়সা এগুলো। এখন একটা বাটিতে আমি পানি নিয়েছি এবং পয়সাগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পয়সাগুলো যাদের কাছে সংগ্রহ করা আছে তারা অবশ্যই খুব ভালোভাবে এবং যত্ন সহকারে রেখে দেবেন, কারণ এই পয়সাগুলো হয়তো আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেখলে অনেক খুশি হবে এবং অনেক বেশি অবাক হয়ে যাবে যে এই পয়সাগুলো তাদেরকে দেখানোর জন্য তাদের বাবা মা অনেক দিন থেকে তাদের কাছে সংগ্রহ করে রেখেছে এবং যত্ন সহকারে রেখেছে। আমাদের ছেলেমেয়েরা এগুলো দেখলে যদি অনেক বেশি খুশি হয় তাহলে সেটা আমাদেরই ভালো লাগবে। দেখুন কত সহজে এবং কত সুন্দরভাবে এই পয়সাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এবং একটা উপকরণ দিয়ে। আমার প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ যোগায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।